কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে কি মাইক ছিল, ক্যামেরা ছিল, বিদ্যুৎ ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, বিমান ছিল, এরকম এরকম মিসাইল টিসাইল, বিমান হামলা, বোমা হামলা, অ্যাটম বোম, এগুলো কিছু ছিল? ছিল না। সেই যুগে কোরআন নাজিল হলো। আজকের এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগে কোরআন তো অনেক আগে আসার কারণে এটা তো অচল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোরআন কি অচল? আসতে বলে, অচল না সচল? সচল। বরঞ্চ হ্যাঁ, কেন সাউন্ড আছে তো, আছে, এই এনাফ, বেশি সাউন্ড দেওয়ার দরকার নাই তো, যা আছেন আলহামদুলিল্লাহ। সচল কোরআন। দিন যত যাবে তত আরো স্পষ্ট তথ্যগুলো বিশ্ববাসীকে জানাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার তথ্য ভুল হবে, আমার আপনার গবেষণায় ভুল থাকবে, কিন্তু আল্লাহর এই কালামের মধ্যে কেউ ভুল ধরার কোনো সুযোগ পাবে, ভুল ধরতে পারবে না। কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন সব কথা বলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান আপনি এর ভিতরে সব কিছু আছে, প্রাণী তথ্য তাও আছে। এই যে পোকাগুলো উঠতেছে, এই পোকা নিয়েও কথা আছে। আল্লাহ তাআলা মাছির উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা অথবা তদপেক্ষা অন্য কোন উদাহরণ দিতেও তিনি লজ্জা পান না। এই যে মশার যে উদাহরণটা দিয়েছেন, মশার এক্সাম্পলটা দিয়েছেন, কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এই যে দিন আসতেছে, এক্সাম্পলের পিছনে বিশাল বড় কারণ যে ছিল তা প্রকাশ পেয়ে যাচ্ছে। যার হয়েছে ডেঙ্গু সে হয়ে যায় পঙ্গু, ঠিক আছে না? ডেঙ্গু কি থেকে ছড়ায়? মশা কি কোনো দুর্বল প্রাণী? এখন তো মশা অনেক সাপের চেয়ে মারাত্মক। কামড় মারলি শেষ, কামড় মারলে শেষ। নমরুদকে আল্লাহ তাআলা বিদায় করেছেন কিসের কামড় দিয়া? কি মশা? অচল মশা, প্যারালাইসিস রোগী, এমন একটা মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন। আজকে মন খুলে কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এলাকায় একটু সময় দিতে পারি কম, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সবচেয়ে মিথ্যা কথা বলে কৃষক, শ্রমিক, শিক্ষক, কারা বলেন? কারা? আমি কিন্তু কই নাই, আপনারাই বললেন। কিন্তু জনগণ জানে, জনগণ বোঝে সবকিছু। আপনারা ভাববেন না যে জনগণ বোকা, সময় মতো জবাব দিয়ে দিবে মুসলমান। জনগণ বোঝে, শুধু প্রতারিত হচ্ছে মুসলমান। আমরা প্রতারণার ফাঁদে পা দিয়েছি। যেই বলে ভাই আমারে দেখেন, একটা বার দেখেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব মৌলিক চাহিদা পূরণ করে দেব। কুফুরি কথা। মৌলিক চাহিদা পূরণ করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার দুটা নিরাপত্তা আমি নিশ্চিত করে দেব। যে সূরাটা আমরা সব সময়ের জন্য নামাজের মধ্যে পড়ি, কিন্তু আমরা এই সূরার ব্যাখ্যা অনেকে জানি না। আল্লাহ বলছেন দুইটা সমস্যা, ক্ষুধার সমস্যা দূর করব, ভয়টাকে দূর করে দেব। কোনো ত্রাস থাকবে না, কোনো সেখানে অনিরাপত্তা থাকবে না, ঝুঁকি থাকবে না, ক্ষুধা থাকবে না। শুধু একটা কাজ তুই করবি বান্দা আমার,
সেটা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তোমাদের দায়িত্ব হলো সকল ক্ষেত্রে আমার গোলামি করবে, আমার আইনকে মেনে চলবে, জেনার বিধান মানবে, সুদের বিরুদ্ধের বিধান মানবে, যাকাতকে মেনে নেবে, সুদকে না বলবে, পর্দাকে মেনে নেবে, বেহায়াপনাকে না করবে, হারামকে বর্জন করে ভালো হালালকে মেনে নেবে, আমার ইবাদতটা করবে, আমি আল্লাহ তোমার ক্ষুধা দূর করে দেব, আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কে বলেছে আমেরিকায় শান্তি? ভুল কথা। কে বলেছে ইউরোপের শান্তি? ভুল কথা। গোটা দুনিয়া আপনি ঘোরেন, কোথাও শান্তি পাবেন না, শান্তির বাতাস আপনি কোথাও অনুভব করবেন না। শান্তি যদি পেতে চাই, শান্তি তখনই আসবে যে সমাজে চালু হবে কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? কোরআনের বিধান। আফগানিস্তানকে কত গালমন্দ করা হয়েছে, কত কি করা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটা জনপদ, অথচ আফগানের যে আজকে টাকার মান আমার দেশের চাইতে কম না বেশি? মাত্র কয়েকদিন আগে তারা আসলো, মান তাদের বেড়ে গেছে। আফিমকে তারা নিষিদ্ধ করেছে, আফিম সেখানে হতো বন্ধ করে দিয়েছে, হারামের সাথে তাদের কোনো সম্পর্ক তারা রাখছে না। আমরা যেটাই করি না কেন আমাদের সমস্ত লক্ষ্যের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? বলেন, আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কোরআনকে জানতে হবে। যে কোরআন জানে না তাকে মানা যাবে না। যে কোরআন জানে, আমি কোরআন ঠিক কিনা, যার নেতৃত্বে কোরআন আছে আমি তার সাথে আছি, যার নেতৃত্বে কোরআন নাই আমি তার সঙ্গে নাই। আমার দেশের কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে বের হয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ, এত ইসলাম বোঝে। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে এক সংসদ সদস্যকে, উনি তেলাওয়াত করছেন কেল হে আল্লাহ হে হেত। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা, এই হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, যে কোরআনটাকে সহি করে পড়ে না কোরআন তাকে লানত করে। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম সহি কোরআন পড়তে পারেন, সবার কি হাত উঠবে? এই দোষ শুধু আপনাকে দিলে হবে না। মালয়েশিয়ায় গিয়েছিলাম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সাধারণ ছোট্ট ক্লাস 4-5 পড়ে সকল মুসলমান নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। কেন? সিলেবাসটাই সাজানো আছে, এমন সিলেবাস কোরআন বুঝতে সে বাধ্য। আমার দেশে কি সেই সিলেবাস আছে? ছিল। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ফররুখ আহমদের কিছু কবিতা ছিল, কবি নজরুলের কিছু কবিতা, ওগুলো বাদ দিয়ে ঢুকা দিয়েছে লাল গরু। কি গরু? লাল গরু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম আহ্বানটা থাকবে হলো কোরআনের মাহফিলে আসছি আমরা, কোরআন আগে শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমার আহ্বান কি বলেন? কোরআন কি করব? শিখব। কি আলেমরা শুধু শিখবে না সবাই? বলেন 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 বলেন। শুধু আলেমরা জান্নাতে যাবে না, সবাই যেতে চাই? তাহলে কোরআন জেনে জান্নাতে যেতে হবে, কোরআন না জেনে জান্নাত পাওয়া যাবে না। মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো রাগ করছেন যে হুজুর আপনি কি কন, আপনি যে মূর্খ সে তো মুশরিক হয়ে যাবে, সে বুঝবে না। মূর্খ মানে আমি এটা বলছি না, জ্ঞানী মানে এটা বলছি না আপনি কামেল পাস করেন, মাস্টার্স করেন, দাওরে হাদিস করেন না। হালাল হারামের ন্যূনতম জ্ঞান। একটা আলেম সে সহি কথা বলছে না ভুল কথা বলছে, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? ইলিশ মাছ চিনি, মাছ কিনতে গেলে কোনটা পচা কোনটা ভালো এটা জানি, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার থাকার দরকার। সবার আগে আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত।
জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? মনে ছোটখাটো হয়ে গেছে? জান্নাত কি ছোটখাটো হয়েছে? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? কল্পনাই করা যায় না, চিন্তা করা যায়। একটা বান্দার জন্য 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোটবেলায় এই হাদিসটা যখন পড়েছি তখন ভাবতাম, আল্লাহ তোমার এতগুলো জায়গা কই? চিন্তা করতাম, জায়গা আছে না নাই? আছে, জায়গা অবশ্যই আছে। শুধু একটা তথ্য দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা নন্দীগ্রামের দোলা সিংড়ার এই মাঠে বসে আছি। আমরা আল্লাহর মখলুক, আমরা আল্লাহর বান্দা। এখান থেকে আমরা যদি এখন আকাশের দিকে তাকাই, মিটিমিটি করে একটা চাঁদ দেখতে পাবো। চাঁদের পেছনে অসংখ্য তারকারা যে দেখতে পাচ্ছি, আছে না? আছে। এই চাঁদ সবচেয়ে নিকটে অবস্থান করছে বলে চাঁদকে একটু বড় দেখতে পাচ্ছি, কিন্তু তারকাগুলো মিটিমিটি করে জ্বলছে জোনাকির মতো। কিন্তু সেই তারকাগুলো সেই চাঁদের চেয়ে ছোট না বড়? সূর্যের চেয়েও ছোট না বড়? এই সূর্য দিনের বেলা যে দেখতে পাই যে বিশাল বড় একটা লাইট, এই পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1টা গুণ নয়, 2টা গুণ নয়। বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা তারকা? একটা। তাহলে জায়গা আছে তো নাকি? আসতে কয় জায়গা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এরকম যে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঙ্গিং করে রেখেছেন। আমার বন্ধুগণ, কিছু কিছু তারকার আলো পৃথিবীতে এখনো পৌঁছে নাই। এত দূরে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। অসংখ্য তারকারা যদি আল্লাহ তাআলা আকাশকে ডেকোরেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখন মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। যদি কোনো ব্যক্তি যদি ভাবি আমি একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে কোনো বিমানে চললে হবে না, হেলিকপ্টারে চললে হবে না। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত হাজার? প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এই নভোযানে চলে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই চাঁদের ওই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? কোনদিন সম্ভব নয়। কেমন করে আপনি যাবেন? কোনদিন এমন প্ল্যান করেও যাওয়া যাবে না। আমি কি আকাশে গেছি নাকি? এখনো আকাশে কি যাওয়া হয়েছে নাকি? সামান্য মহাশূন্যের এই আমার চোখে পড়া তারকার কথা বললাম, সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, বিশাল বড় আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, মহাশূন্য। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। সুবহানাল্লাহ বলেন। এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। আল্লাহ বলছেন, বান্দা, আমার পছন্দের বান্দাগুলোর জন্য আমি আকাশের দরজা খুলবো, কিন্তু কোন বান্দার জন্য দরজা খুলবো না? শোন, ওই আমল করবি না তোরা। কোন কোন বান্দার জন্য আমি আকাশের দরজা খুলবো না তোরা শুনে রাখ বান্দা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন।
এত রাগ করে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এই আয়াতটা পড়লে আমার চরম ভয় লাগে। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াত না মেনে দুনিয়ার বিধানকে যারা কার্যকর করবে, এমন লোক আছে না নাই? ওয়াস্তাকবারু আনহা, অহংকার দেখিয়ে আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে যারা, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা কখনো খোলাই হবে না, এবং তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না। কেমন করে? এক্সাম্পলটা দেখেন। একটা সুইয়ের ছিদ্র কয় ইঞ্চি মোটা হয়? ইঞ্চি মোটা হয়? হ্যাঁ, চোখই পড়ে না, সুই ঢোকেই না। চোখ না ভালো হলে সুইয়ে সুতা ঢুকানো যায় না। আল্লাহ তাআলা বলছেন, একটা সুইয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি শক্ত কথা! ভাবতেছি ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিব, টাকা আছে, হজে যাব, দান সদকা করে একটা মসজিদ বানাইয়া মরে যাব, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এত সস্তা জান্নাত নয়। আমার দেশে কিছু কানার মতো কিছু লোক আছে, ওই কানার মতো, ওরা কোরআন বোঝে, আবার বলে যে আমরাও তো কোরআন বুঝি। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আজান হয় নাই, পাশে বসে আছে, ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল, চরম গন্ডগোল। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে ইমাম, মুসল্লি হয়ে কানাও দাঁড়িয়েছে নামাজে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল কাফিরিন। কানার কাছে মেজাজ খারাপ হয়। কানা মনে মনে কয়, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড রাগ উঠে গেছে, কিন্তু কিচ্ছু বলতেছে না। নামাজ শেষে চলে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এখন যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া সাইজের। ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা আয়াত থাকে, ঘন ঘন সেই সূরাগুলো দিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেব আগের দিন সন্ধ্যায় যে নামাজ পড়ছে যে সূরা দিয়া, ওই সূরাই আবার পড়া শুরু করছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন দিক থেকে কানা উল্টা লোকমা দেয়, ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কথা কি বুঝতেছেন? ওরা কোরআন বোঝো এই কানার মতো। কোরআন যদি বুঝতো, কোরআন দিয়ে ব্যক্তির, সমাজ, রাষ্ট্র সব জায়গায় তারা গড়ে তুলতো। ঠিক কিনা? কোরআনকে ফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না, মর্জি মতো খাটো লম্বা করার কোনো সুযোগ নাই। সূরা ফাতিহার বা থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এর মধ্যে একটা হরফ যদি কেউ স্বীকার করে, তার ঈমান আছে না গেছে? আপনি অহংকার করে বলবেন যেগুলো মধ্যযুগে আইন, এই আইন আজকের সমাজে চলতে পারে না, আপনার ঈমান নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানে এমন একটা সময় আসবে, সকালে ঈমানদার, বিকালে কাফের। আছে না নাই? আমি আল্লাহর কসম, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে। কিন্তু কোরআন কিন্তু চোরের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু ডাকাতদের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু খুনির পক্ষে কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা প্রশ্ন যদি করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কোন কেন? মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি হলে তাদের নেতা কি হয়? কথা কি বোঝা গেল? আমরা আগে ভালো হই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ না পড়ে, তার চেয়ে বড় চোর আছে? আসতে কয়, তার চেয়ে বড় চোর আছে? কোন জনসভায় আপনি যান, যে জনসভায় নামাজ হয় না, লক্ষ লক্ষ মানুষের সমাগম, যে দলের নেতার নাম মুসলমান, কর্মীও মুসলমান, জনসভায় জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের কর্মসূচি নেই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ আছে, আমি আছি। নামাজ নাই, নামাজ নাই, আমি নাই। কারণ সবার আগে আমার কাকে দরকার? আসতে বলবেন না, কাকে দরকার? আল্লাহকে দরকার। আল্লাহ ছাড়া কোনো পথ নেই। আমি ছিলাম আল্লাহর কাছে, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি, একটু মিলায় নিচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে জাহান্নাম দিবেন, মুশরিককে জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন, ফাসিকদেরকে জাহান্নাম দিবেন, কিন্তু মুনাফিককেও জাহান্নাম দিবেন। কিন্তু মুনাফিককে কোন জাহান্নাম দিবেন ক্লিয়ার করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কাফেরের শাস্তি যতটুকু হবে, মুনাফিকের শাস্তি তার চেয়ে বেশি হবে। মুশরিকের শাস্তি যতটুকু হবে, মুনাফিকের শাস্তি তার চেয়ে বেশি হবে। খুব ভয়ঙ্কর আচরণ মুনাফিকি। মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন আল্লাহ তাআলা, কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন সূরা, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আমরা মুনাফিকের চরিত্র যেন না নিয়ে আল্লাহ তাআলা তা ফাইন্ড আউট করেছেন, বান্দা এই সমস্ত কাজগুলো মুনাফিকের কাজ, এগুলো বাদ দিয়ে দে। কারণ মুনাফিকের জন্য চূড়ান্ত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গা বরাদ্দ, সবচেয়ে নিচের জায়গা বরাদ্দ, তাদের দিয়ে ফাউন্ডেশন করা হবে জাহান্নামের, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিক তো কাফের নয়, মুনাফিক মুশরিক নয়, মুনাফিক হলো মুসলিম নামধারী সুরত বেশধারী কিছু মুনাফিক আছে না নাই বলেন? আচ্ছা, তাদের নামের আগে মুহাম্মদ লাগানো আছে, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, চাল চলন সুরত দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ, কিন্তু চরিত্রটা মুনাফিকি। মুনাফিকি কেমন? মাঝে মাঝে সাহাবে কেরামদের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যেত। একদিন এক সাহাবী দৌড়ে দৌড়ে নবীর দরবারে আসতেছেন আর বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, হানজালা কেন? কেন কি হয়েছে হুজুর? আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কথা ভুলে যাই, কিন্তু আপনার থেকে যখন পরিবারের কাছে যাই, বাইরে চলে যাই, দুনিয়ার কথা মনে হয়, আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না না হানজালা, এটা মুনাফিকের লক্ষণ নয়। বিয়ে আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত। ও হানজালা, না না তুমি মুনাফিক হও নাই হানজালা। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কাছে মাঝে মাঝে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, সেই ওমর মাঝে মাঝে গিয়ে বলতেন, হুযায়ফা দেখো তো, যে মুনাফিকের তালিকা রাসূল তোমার হাতে দিয়েছেন, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা, আমার নামটা আছে কিনা দেখো তো। কি পেরেশান তারা ছিলেন, নিজের ঈমান নিয়ে তারা বড় পেরেশান থাকতেন। আমার বন্ধুগণ, আমরা যেন মুনাফিকের কাতারে না যাই, ওই সমস্ত বদস্বভাবগুলো আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের লক্ষণগুলো কি কি আমরা কি সবাই শুনতে রাজি আছি নাকি? সবাইকে শুনতে রাজি আছি? মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মুনাফিকের কিছু লক্ষণ আরো আছে। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা। এমন লোক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে কথা বলে, আছে আছে আছে। আমার বন্ধুগণ, ইমান তো এক জবানে, ইমানদার এক জবানে কথা বলবে, দুই জবানে কখনো কথা বলবে না। দুই রকম চরিত্র ইমানদারের কখনো থাকতে পারে না। আল্লাহ তাআলা সাহাবীদের দিয়ে এগুলো বাস্তব কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। দুইটা প্রেক্ষাপট আমি আজকে টানবো। তাবুক অভিযান থেকে রাসূল ফিরে এসে দেখেন তিনজন সাহাবী যুদ্ধে যায় নাই। এই প্রেক্ষাপটটা আমি টানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা প্রেক্ষাপট হলো, আমার নবীজি
মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হুদাইবের সন্ধি যখন চুক্তি যখন হবে, হুদাইবের সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে ফেললো কুরাইশরা, একজন সাহাবীর কাছে মক্কা থেকে একজন গায়িকা এসেছিল। গায়িকা এসে কিছু আর্থিক সাহায্য নিয়ে চলে যাওয়ার সময় সেই নায়ক গায়িকার কাছে একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়ে গোপন করে চিঠিটা দেওয়া হয়েছিল। এই বিষয়ে বিশাল বড় সূরা মুমতাহিনার মধ্যে একটা কথা আছে, সূরা তওবার মধ্যে কথা আছে। এই দুইটা প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যেন শিক্ষা নিতে পারি সেই বিষয়ে কিছু কথা একটু পরে বলছি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? আমি এ পর্যন্ত 3 জনকে উঠতে দেখেছি। 3 জনে যে 3 নাম্বার ব্যক্তি উঠতেছে। এই যে ওঠেন কেন? বসেন, বসেন, যাওয়া যাবে না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমার কথার ভিতরে একটু হাসি তামাশা কম, লাফালাফি কম। আমার দেশে কিছু কিছু ওয়াইজ আছে, ওয়াজ করতে করতে আবার লাফ মেরে ওঠে, টেবিলেও চড়ে। এগুলো বদমাইশি, এগুলো দুষ্টামি। কোরআনকে সামনে রেখে যারা এরকম বেয়াদবি করে তার পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব তারা, ঠিক কিনা? বেয়াদব তারা। আমার নবীজির আলোচনায় সাহাবা কেরামের শুধু মুখ থেকে, চেহারা থেকে শুধু 2টা জিনিস প্রকাশ পেত। একটা হলো আল্লাহর তাসবিহ করা, আর চোখের কোনা বেয়ে দরদর করে পানি বের হওয়া। নবীজির বয়ানে এই 2টা জিনিস সবচেয়ে বেশি প্রকাশ পেত। আর আজকের কিছু মাহফিলগুলো এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেন ওটা একটা পুরা একটা যাত্রার মঞ্চ। আছে না নয়? না, মাহফিলকে করতে হবে ভাব গম্ভীর্য থাকতে হবে মাহফিলে, যেন প্রত্যেকটা শ্রোতার ভিতরে যেন একটা আখিরাত কেন্দ্রিক একটা চিন্তা যেন মাথায় কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা কি মুনাফিকের কাতারে থাকতে চাই? আমরা কি মুনাফিকের কাতারে থাকতে চাই? মুনাফিকের চরিত্র হলো একমুখী না দ্বিমুখী? বলেন, একমুখী না দ্বিমুখী? ইমানদার কথা বলবে 2 দিকে না একদিকে? একদিকে। জীবন যাবে, তার কথা নড়বে না, তার ঈমান নড়বে না, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করবে না। যেমনটি করেছিলেন একজন মহিষী নারী ইমরাতে ফিরাউন। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, যার নবী মুসা, যার কিতাব তাওরাত, অথচ আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে ইমরাতে ফিরাউন আসিয়াকে গোটা বিশ্ববাসীর কাছে তাকে মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি এমনি হয়নি। ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ফার্স্ট লেডি অফ মিশর, মিশরের তিনি ফার্স্ট লেডি ছিলেন। যার ফেরাউন ছিল, যার রাষ্ট্রপতি ছিল ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কও। বলেন, হেড অফিস কোনটা বলেন? হ্যাঁ, এত সস্তা না কিন্তু। যত বড়ই আপনি নেতা হন, বইয়ের কাছে কায়েত, এত সস্তা না। যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি দেখাতে গেলে বলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বোঝেন? বউ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। অনেক বউ স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? জাহান্নামে নিয়ে যাবে না? নিয়ে যাবে। ইমরাতে ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নেন নাই, কোন নারীর নাম কোরআনে নাই, শুধু একজন নারী ছাড়া। সেই নারীর নামটা আসতো না যদি তার স্বামীটা থাকতো, অথবা পৈতৃক পরিচয় যদি ঈসা আলাইহিস সালাম আসতেন। তার পিতার পরিচয় না থাকার কারণে আল্লাহ তাআলা মারিয়ামকে এখানে কোট করেছেন ঈসা ইবনু মারিয়াম। তাফসীর আসছে মারিয়ামের নামটা আসার একটা বড় জরুরত থাকার কারণে তার নামটা এসেছে। কোনো মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই, শুধু ইশারা দিয়ে তাদের কথাগুলো তুলে ধরেছেন। একজন সাহাবীর নাম শুধু আসছে যায়েদ। ফাকাল যায়েদুম মিনহা,
কোন সাহাবীর নাম কোরআনে আসে নাই, শুধু ইশারা ইঙ্গিতে চলে এসেছে। আমার বন্ধুগণ, ইয়াসির আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন কাফেরের ঘরের বউ হওয়ার পরেও ঈমান আছে না নাই? আর আজকের অনেক মুসলিম পরিবারের বউ, তাদের মধ্যে ঈমান আসতে বলে ঈমান নাই। ঘরের মধ্যে বসে থেকে সিনেমা হল বানায় রাখছে, আছে না? সপ্তাহে 72 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, সারাদিন ফেসবুক চালায়। কি চাকরি? ফেসবুক চালায়। এখন তো বড় চাকরি এটা, অবসর কর্ম। সারাদিন ডিভাইস নিয়ে বসে আছে। এরকম লোকের পরিমাণ এখন কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। পৃথিবী এখন এরকম, পৃথিবীবাসী এখন কোথায়? এরকম। এটার গোলাম হয়ে গেছে আজকে মোবাইলের। আপনি যদি মোবাইলের গোলাম হন, মোবাইল ব্যবহার করা আপনার জন্য হারাম। আপনি চালান ঠিক আছে, মোবাইল আপনাকে চালায় আপনি ঠিক নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কথাগুলো কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, গোটা পৃথিবী শুনছে। গোটা পৃথিবী এই আলোচনাগুলো কালকে সব চলে যাবে। আজকে এই মোবাইল অসংখ্য পরিবার আগুন ধরিয়ে দিয়েছে, অসংখ্য পরিবার তছনছ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবরা ভালো জানবে, ঠিক আছে না? শেষ। কার বউকে নিয়ে যায়? আমি কি ভুল বলতেছি? ঘটককে মোবাইল কার বউকে নিয়ে যাচ্ছে? দূরত্ব যতই হোক কাছে থাকুন, স্লোগান তো দিছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন। চুয়াডাঙ্গা মাহফিল আমার, আমি যা খাইতে বসছি, মাহফিলে উঠবো, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো আপনার বড় মেয়ের কি হয়েছে, কি সমস্যা? হুজুর মেয়েটাকে বিয়ে দিছে বহুদূর, কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি তো, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, মোবাইল কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানে না হুজুর। মেয়ে নাই, 3 দিন কোনো খোঁজ খবর নাই। 3 দিন পর বলতেছে মুরব্বী, 3 দিন পর ফোন আসলো, ফোন ধরেই বলতেছে, আব্বু আমরা ভালো আছি। কি বলতেছে? আমরা মানে কি? আমরা মানে কি বলেন? ছিল আমি, হয়ে গেছে কি আমরা। এখন আব্বাকে বলে, আব্বা রাগ করো না, যা হয়েছে হয়েছে, আমরা সম্পূর্ণ করে ফেলেছি, মানে আইনের হুমকিও দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে কোথায়? আজকে সমাজ কোথায়? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইতিহাস মেয়েরা জানে না। বাচ্চাদেরকে ক্লাস 6-7 শিখায় কি জানেন? বিছনা কেমনে গোছান লাগে, আর শারীরিক পরিবর্তন কেমনে হয়, ঠিক আছে না? শারীরিক পরিবর্তন কেমনে হয়। আর পরের অধ্যায় হলো এসো বন্ধু হই। এসো কি হই? বন্ধু হই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো নোংরা প্রেমের আড্ডাখানা, ওপেন সিক্রেট। ছেলে মেয়েকে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, ঠ্যাঙের উপরে মাথা দিয়া তুমি আমার আমি তোমার চলছে। পার্শ্বে পুলিশ পাহারা দিয়া কয়, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। আমি কি ভুল বলছি? এগুলো হারামকে দেখে আমাদের আর হারাম মনে হয় না, অপরাধকে দেখে আর অপরাধ মনে হয় না। কোন এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে হলো ঢাকার ট্যানারি এলাকায়, মেয়েকে বিয়ে দিছে। ট্যানারি এলাকায় যারা গেছেন, দুর্গন্ধে খেতে পারবেন না আপনি। ওই যে ট্যানারি বুঝলেন তো, চামড়ার এলাকায় প্রচন্ড দুর্গন্ধ, ওই এলাকার মানুষ থাকতে পারে। তো বিয়ে দেওয়ার পর মেয়ে ফোন দিয়ে বলে, আব্বা তাড়াতাড়ি আমার নিয়ে যাও, আমি আর থাকবো না এই জায়গায়, এই গন্ধে আমার পেট ফুলে উঠলো। মা একটু থাকো, নতুন বিয়ে হয়েছে, কয়েকদিন পর নিয়ে আসবো। 14-15 দিন পর বলতেছে, মা তোমাকে নেওয়ার জন্য আসতে। আব্বু তোমার আসার দরকার নাই, এই গন্ধ এখন আমার খুব ভালো লাগে। আজকে আমাদের চোখে সুদ ভালো হয়ে গেছে, বেপর্দা ভালো হয়ে গেছে, নোংরামি ভালো হয়ে গেছে। যাদের কাছে এগুলো ভালো লাগে তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক?
মুনাফিক। কষ্ট পাচ্ছেন? শোনেন, আমাদের কাজ হলো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করে? রোগ নির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সব চেকআপ কইরা রোগ বের করে এরপরে ট্রিটমেন্ট করে। আমাদের দায়িত্ব হলো সমাজের কোন কোন ভুলগুলো আছে মাহফিল আমাদের ধরার দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য কথাগুলো বলতেছি। দেখেন, আসিয়া কার বউ? বলেন কার বউ? একটা কাফেরের ঘরের তিনি স্ত্রী। অথচ আসিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকার পরেও হককে তালাশ করেছেন, ইমানকে সার্চ দিয়েছেন, জান্নাত খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন। ইমানদার কি হতে হবে? গোচি মাছের মতো, বাইম মাছের মতো। গোচি মাছ চিনেন তো নাকি? হ্যাঁ, এটা এলাকায় তো গোচি মাছই করে। আমাদের ভাষা তো খুব একটা তফাৎ না। আমার যদিও অবস্থান ঢাকায়, জন্মস্থান সুঘাটি ইউনিয়নে, নাম শুনেছেন কিনা? ওই মির্জাপুর এরিয়া ওই পাশে। ভাষা প্রায় এক, তবে আমাদের ভাষার সাথে আবার সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। গেদা কেবা আসা বা খেয়ে যাও হৌগা, এরকম করে ওরা একটু কথা বলে। আবার বগুড়ার ভাষার সাথে আবার এই এলাকার ভাষার মিল আছে মনে হয় না? নন্দীগ্রামের অঞ্চলের সাথে বগুড়া শহরের ভাষার কিছু মিল আছে। কত ভাষা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে সবচেয়ে সুন্দর ভাষা হলো নোয়াখালীর, তাই না? খুব কঠিন ভাষা। চিটাগাং আরো কঠিন, সিলেট আরো কঠিন। আমারে সিলেটে নিচে মাহফিলে আমারে বলে, হুজুর সুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? আমার তো কামই সারা শুনি প্রথম যখন যাই। ভাষার কোনো শেষ নেই, কোনো ভাষাই কিন্তু সহজ না অন্য এলাকার মানুষের জন্য। বগুড়ার ভাষাও যে খুব সহজ তা না। অনেকদিন আগে, বছর 17 কি 18 হবে, নোয়াখালীর লক্ষ্মীপুর কমলগঞ্জে, কমলনগরে একটা মাহফিল আমার। তো মাহফিল কমিটি আমাকে বলেন, হুজুর গোটা দেশেই তো চলেন, তো আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কি বলা যায়। তো বগুড়া শহরের একদম, বগুড়া শহরের যে হৃৎপিণ্ড সাতমাথা এর আশপাশে, ধরেন জাহাঙ্গীরাবাদ, বনানী, কলোনি, ওইদিকে মাটিডালি, এই এলাকার মানুষ যে বাংলায় কথা বলে এমন একটা বাক্য আমি রেডি করলাম। আমি বললাম, ভাই শোনেন। তো ওনাকে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। বুঝতেছেন কি আপনারা? কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। উনি আমার দিকে ফেল করে চেয়ে আস। তো বললাম, ভাই আমি তো বাক্য বলে ফেলছি। আপনি কি বললেন? আমি বললাম, আপনি বুঝলেন কি সেটাকে বলেন। উনি বললেন, যেহেতু আপনার বাক্যের ভিতরে শুধু আলুই দেখলাম। কে রে তুই আলুতে আলু লিয়া আলু। কি কথা বলছেন না? তাহলে এখানে আলু কয়টা আসছে বুঝতেছেন তো? ভাষা অন্য এলাকার জন্য অন্য এলাকার ভাষা কঠিন, কিন্তু মায়ের ভাষার চেয়ে আপন কোনো ভাষা পৃথিবীতে আছে? আসতে বলবেন না, আছে। কি মাছ বলে? গোচি মাছ তো নাকি? গোচি মাছ, বাইম মাছ। এ থাকে কোথায়? পানিতে না কাদায়? গাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া কি আচরণ তুমি করলে? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমার শত্রু, আমার দুশ্মন মুসার তুমি পাবন্দি হয়ে গেলে, তুমি দয়া করে ছেড়ে দাও, আমার সম্মান চলে যাবে, আমার যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনার কল্যাণ চাই, আমি এর চাইতে মহাসত্যর কোথাও খুঁজে পাচ্ছি না। আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে। ফেরাউন বলছে, আসিয়া যদি না ছেড়ে দাও ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুকে আমি কোনো চুল পরিমাণ ভয় পাই না, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় আপনজন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে না। আমি তো মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আপনি যে হুমকিটা দেখাচ্ছেন সেই হুমকি দিয়ে আমার কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি আপনি করতে পারবেন না।
ফেরাউন সঙ্গে সঙ্গে তার দাসীকে ধরে ফেললো, দাসীকে তার সামনে নিয়ে আসলো। দাসীকে নিয়ে এসে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, 4 হাত পা চারদিকে টান টান করে বেঁধে দিয়া অঙ্গহানি করে একটা একটা করে অঙ্গ কেটে কেটে দাসীকে দুনিয়া থেকে বিদায় করলো। এবার বলছে, আসিয়া এই রিমান্ড তো দেখতে পেলে, এর চেয়ে ভয়ঙ্কর রিমান্ডে নিয়ে তোমাকে আমি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার তত ঈমান মজবুত হয়ে যাবে। কিন্তু আজকের যুগের মুসলমান একটু টাইট কোনো পরিবেশ আসলে পরে, প্রতিকূল পরিবেশ আসলে বলে, ভাই আমি তো তোমার দলই আছি। আসতে বলবেন না আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেছে, হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদায়বিয়ার সন্ধির চুক্তি যখন ভঙ্গ করে, আমার নবীজি মক্কা বিজয় করবেন, মক্কায় তিনি আক্রমণ করে বসবেন, এমন চিন্তার কথা হাতিব ইবনে বালতাআ তার স্ত্রী সন্তানদের সুখের জন্য যখন ওই গায়িকা ওই মহিলার কাছে যখন একটা চিঠি দিয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিলেন, ওই মহিলাকে ধরে সেই চিঠি উদ্ধার করা হলো। রাসূল বললেন, হাতিব তুমি কেমনটা করেছো? হ্যাঁ করেছি। কেন? আমার সন্তানগুলো, আমার স্ত্রীগুলো মক্কায় রয়ে গেছে, আমি জানি আপনার বিজয় হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানদের সুখের জন্য, তাদের কিছু দুনিয়ার কিছু কল্যাণের জন্য আমি এমন একটা কাজ করে ফেলেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, লাইয়ান লা তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 4। সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, পরিবার পরিজন তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আজকে আমরা সন্তানদের সুখের জন্য, পরিবারের সুখের জন্য রাতকে দিন করছি, কোটি কোটি টাকা সম্পদ হয়তো কামাই করলাম। আপনি যদি হারাম উপায়ে কামাই করেন, সন্তানের উপকার হবে, আপনার কোনো উপকার হবে না। কি লাভ হবে রে ভাই? আপনি করলেন হারাম কামে, আপনাকে জাহান্নাম যেতে হবে, ভোগ করবে সন্তান। এই জন্য সন্তানদের উপকার করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করা যাবে না, পরিবারের কল্যাণ করতে গিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এই জন্য নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমতাহিনার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু হাতিব বিন বালতাআ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, শোনো হাতিব, তুমি বদরে অংশগ্রহণ করেছো, বুঝেছি তোমার বিষয়টা, তবে এই কাজটা অত্যন্ত নিকৃষ্ট পথ, এই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, মুসলমানদের যারা দুশমন, তাদের সঙ্গে মুসলমান কখনো সম্পর্ক গড়তে পারে? আসতে বলবেন না, পারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে বন্ধু বানাতে বারবার নিষেধ করেছেন। যদি করো তোমরা তাদের মতোই হয়ে যাবে। দুঃখজনক, দুঃখজনক। ইসরায়েল যে মিসাইলগুলো মারে ফিলিস্তিনকে,
সেই মিসাইল মারার জন্য, বম্বিং করার জন্য, বিমান হামলা করার জন্য যে তেল লাগে, সেই তেল কারা দেয়? কারা দেয়? মুসলমান। কোথায় যাবে না আজকে? যদি মুসলমান তার মুনাফিকের চরিত্র বাদ দিত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। আমার ভাইকে আজকে আমি ক্ষতি করছি, আমার ভাইয়ের ক্ষতি আজকে আমি করছি। আমাদের ভিতরে হিংসা যায় না। আমার বাড়ির পিছনের বাড়ি প্রতিবেশী, তার রাস্তা নাই, হয়তো আমার জায়গা দিয়ে সে যায়, যে গন্ডগোল লাগলেই খোটা। এটা নাই তো মনে হয়, খোটা মারে এলাকায়, খোটা মারে। আপনি আপনার জায়গায় খোটা মারলেন না আল্লাহর জায়গায় খোটা মারলেন? জায়গা কার? এখন আস্তে আস্তে করে, আস্তে করে জোরে বলেন জায়গা কার? হয়তো বলেন হুজুর রেজিস্ট্রি অফিসে যান, দেখেন জায়গা কার। রেজিস্ট্রি অফিসে জায়গা হয়তো আপনার নামে থাকতে পারে, মূল জায়গা কার? আপনি যে খোটাটা মারলেন, আপনি যে খোটা মারলেন, বান্দাকে হাঁটতে দিলেন না, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। একটু কান লাগান। আজকের সময় খুব দ্রুত চলে যাচ্ছে, বুঝলাম না এত দ্রুত সময় কেমনে গেল বলেন তো? হ্যাঁ, আমি কি চালাবো? আলোচনা চালাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি এতক্ষণ আলোচনা শেষ করে দেই, কিন্তু আমি তো আলোচনার কেবল সূচনা মনে হচ্ছে আমার কাছে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মায়েরা কি মাহফিলে আছে? আছে, মায়েরা আছে, আসছে, মায়েরা মাহফিল আসছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা জমা হয়ে আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছেন আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আসিয়ার মতো বানায় দাও, জোরে বলি আমিন। দাসীকে যখন হাত পা কেটে 4 পা শেষ করে দেওয়া হলো আসিয়ার সামনে, তাকে শহীদ করে দেওয়া হলো। আসিয়া দাঁড়ায় আছেন। ফেরাউন বলছে, আসিয়া তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তুমি কি এমন বিশ্বাসে নেই সম্পর্ক তুমি মাইনাস করে দিলা? তিনি বলছেন, স্বামী আমার আসল সম্পর্ক আমার আল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চূড়ান্ত কথা বলে ফেললেন, ফেরাউন জল্লাদকে হাজির করলো। হামান পরামর্শ দিল, ফেরাউন শোনেন, আপনার ঘরের শত্রুকে বিদায় না করলে আপনার সালতানাত টিকে রাখা কঠিন হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন ওই পথটাই বেছে নিল, যে পথটা স্বৈরাচারের পথ, জুলুমের পথ, খুনের পথটাই বেছে নিল। যারা খুন করে, যারা ক্ষমতায় পাকাপোক্ত থাকে, তারাই হলো ফেরাউনদের নাতিপুতি। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? খুন করে পৃথিবীতে, খুন করে মানুষ হত্যা করে, স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় পাকাপোক্ত করতে চেয়েছিল ফেরাউন, ঠিক কিনা? 40,000 শিশুকে সে হত্যা করেছিল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হাজার হাজার শিশুকে হত্যা করে সে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত মুসার বিজয় না ফেরাউনের বিজয়? কার বিজয় হয়েছে বলেন? মুসার বিজয় হয়েছে। ইনশাআল্লাহ কোন জালিম, কোন ফাসিক বিজয় হবে না, ফিলিস্তিনের বিজয় হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয়ের সামনে অপেক্ষা করছে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আরেকটু লাইন ঘাট বেঁধে সামনের দিকে এগোচ্ছি। আসিয়ার কথা আসলো মনে, এই জন্য বলতেছি, একটু আসিয়ার কথাটা বলি, আবার মূল পয়েন্টের দিকে চলে যাব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী আপনি আমার মৃত্যুর হুমকি দেখান, আমি তো মৃত্যুকে আলিঙ্গন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মৃত্যুকে আলিঙ্গন করি। হামানের সঙ্গে পরামর্শ করা ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। আল্লাহ তাআলা হামানের নামটা কোরআনে কোট করেছেন। হামান তো বড় বুদ্ধিদাতা ছিল, ফেরাউনের বুদ্ধি একটু কম ছিল। বুদ্ধি দিত কে বলেন? হামান। আমার বন্ধুগণ, হামান যখন বুদ্ধি দিয়া তাকে বলল, আপনার আসিয়াকে মেরে ফেলতে হবে। জল্লাদ কি প্রস্তুত করে দেওয়া হলো। জল্লাদ সামনে এসে হাতের মধ্যে করাত নিয়েছে। কি নিয়েছে বলেন? করাত নিয়ে কপালে ঠেকে দিয়ে বলছে, আসিয়া
এখনো সময় আছে, তুমি কি করবা বলো, কি করবা বলো, কি করবা বলো। বারবার তাকে বলছেন। আসিয়া আলাইহিস সালাম তার মুখ থেকে বের করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কখনো ছাড়বো না, আল্লাহ ছাড়া কাউকে আমি সাক্ষ্য দেব না, আল্লাহ আমার একমাত্র রব, আমার একমাত্র প্রভু। যখন কপালে ঠেকে দিয়ে যখন করাত যখন চালু করে দিয়েছে, আসিয়ার মুখ থেকে দোয়াও চালু হয়ে গেছে। আসিয়ার মুখ থেকে দোয়া চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, আমি মনে হয় চলে যাচ্ছি তোমার কাছে, তবে তোমার কাছে আমার প্রার্থনা, ও আল্লাহ তুমি আমার জন্য লি বাইতান ফিল জান্নাহ, আমার জন্য, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য, ইনদাকা তোমার কাছে। আমার এই যে উস্তাদ আমার পাশে বসে আছেন, শায়েখ বসে আছেন, আমি এখন এখানে, উনি বসে আছেন, আমি বলবো ইনদি, আমার কাছে, তোমার কাছে, ইনদাকা। নিকটবর্তীকে বোঝানো হয় ইনদুন দিয়ে। আল্লাহকে আসিয়া এত কাছে টেনেছেন। কি সুন্দর কথা, কি সুন্দর দোয়া তিনি করছেন। তিনি বলছেন, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য একটা ঘর বানাবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, বুয়ুতুনের বহু বচন, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। আল্লাহু আকবার বল। আল্লাহকে দূরে রাখা যাবে? কাছে নিতে হবে। জামিউল কালাম, এত মজবুত দোয়া, খুব কম দোয়া আছে কোরআনে। এত সুন্দর দোয়া আসিয়া আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে কোট করে নিয়েছেন। এটা আসিয়ার দোয়া। কার দোয়া বলেন? আসিয়ার দোয়া। ওয়া আমালিহি, ওয়া আল্লাহ ফিরআউনের অসৎ কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। আসিয়া আলাইহিস সালামের কপাল থেকে টপ টপ করে রক্ত পড়তেছিল, রক্তের ফোঁটাগুলো পড়ে আসিয়ার মুখ থেকে আল্লাহর নামগুলো বের হতে থাকে। জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে বিদায় নিলেন, ঈমান হারা হয়ে, না ঈমান নিয়া। বলেন কি নিয়া? বলেন ঈমান নিয়ে। আমরা মরতে চাই কি নিয়া? বলেন ঈমান নিয়ে আমরা মরতে চাই। ঈমান হারা মরলে তো সব চলে যাবে, সব নিষ্ফল হয়ে যাবে। ঈমান নিয়ে মরতে হবে। আমার বন্ধু, ঈমানটা খুব যত্ন করে রাখতে হবে। ঈমানের কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না। দেহের যেমন ক্যান্সার আছে, ঈমানের তেমন ক্যান্সার আছে। ঈমানের ক্যান্সার হলো মুনাফিকি, ঈমানের ক্যান্সার হলো শিরকি, ঈমানের ক্যান্সার হলো ফুসুকি। এই সমস্ত ক্যান্সারগুলো ঈমানের মধ্যে ঢুকানো যাবে না। ঈমানের ক্যান্সার হলো সুদের কারবার করা, ঈমানের ক্যান্সার হলো ঘুষের কারবার করা। এই সমস্ত কাজগুলো আমরা নিয়ে আসবো না। ঈমানটাকে আমরা রাখবো ভেজাল না ফ্রেশ। আসতে কবেন না, ভেজাল না ফ্রেশ। ফ্রেশ ঈমানটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা ঈমানকে জুলুম দিয়ে যারা আবরণ করবে না, আল্লাহু আকবার বলেন, এরাই হলো সেফটি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো আমার পছন্দের গোলাম। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানকে আমরা ফ্রেশ করব। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল মুশরিক, মুশরিকের ছেলে হলো আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কার সন্তান বলেন? বলেন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। বলেন কার সন্তান আমরা? বলেন ইব্রাহিম কার সন্তান? এই আল্লাহ নিয়ে আসলো কি আবার এখানে? ইব্রাহিম কার সন্তান? আজর। হ্যাঁ, আজর কি ছিল? মুশরিক। মুশরিকের ছেলে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর ইব্রাহিমের ছেলে আমরা। আজকে কি করছি বলেন? একটা মুশরিকের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, শিরককে বিদায় করলেন। আর সেই ইব্রাহিমের সন্তান হয়ে আজকে আমরা শিরককে লালন করছি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে আসতে কয়, আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসানো জিনিস নয়, এটা ভাগ বসানো কোনো জিনিস নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজ লাস্ট নাম্বার আয়াত।
বাড়িতে দেখে নেবেন, সূরা হজ শেষ নম্বর আয়াত। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা। এখানে বড় আলেম বসে আছেন। মিল্লাত মানে জাতি, নেশন। আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে। আরো যারা জাতির পিতাকে, ফাউল করা যাবে না, ভুল করা যাবে না। কারণ জাতির পিতা হওয়ার জন্য ইব্রাহিমকে বহু পরীক্ষা দিতে হয়েছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার বলেন। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম তোমাকে আগুনে মারবো। ইব্রাহিম বলছে আমি আগুনে পুড়বো, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের কাজ কি বলেন? আগুনের কাজ কি? এক সেকেন্ড আগেও জানতেন না ইব্রাহিম আলাইহিস সালাম আগুন আমাকে জ্বালাবে না। উনি জানতেন না, উনি জানতেন না। উনি ভেবেছেন আমাকে পুড়িয়ে আমাকে মরতে হবে। ঝাঁপ দিয়েছেন, ফেলে দিয়েছে। ঈমান তাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান। आज़फ़ी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदज गुलिस्ता पैदा। आज কোথায় যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নি কুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সেই ইব্রাহিমের সন্তান হয়ে মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খায় মুসলমান বেশি না হিন্দু বেশি? বলেন বলেন বলেন। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। नब्बे जुगर सभ्यता मोहे केटे फेलले सब बांधन, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। সন্তানের সাথে মসজিদে যায় না, নেতার সাথে মন্দিরে যায়, আছে না নাই? বাদ দাও, ওই নেতাকে মেনো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই নেতাকে মেনো না যে নেতাকে মানলে তোমাকে জাহান্নাম যেতে হবে। কারণ সেদিন নেতা সহ কর্মী সব এক জায়গায় করে ডাকবেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। দুনিয়া যার সঙ্গে যার সম্পর্ক হবে, আখিরাতে তার সঙ্গে তার কি হবে? হাসর হয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে, দল নির্বাচনও ভুল করা যাবে না। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমি আর কিভাবে বুঝাবো ভাই? একটু বুঝে নেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, তবে হ্যাঁ, মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব, তবে ইল্লা, তারা ছাড়া, তারা ব্যতীত। কারা? যাদের মধ্যে 5টা দিক পাওয়া যাবে। শুনবেন না? আরো 2 ঘন্টা? কোন আপত্তি? কি করবে বলেন? ফজর পড়বে তো? হ্যাঁ, ফজর পড়ে বাড়ি যাবেন? আচ্ছা, ফজর পরে আপনারা যান, খিচুড়ি তাবরক সবই আছে, আমি যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কই, কিন্তু আপনারা যেরকম যে চালাক মানুষ তা তো বুঝি নাই। এখন মাঠে কানায় কানায় ভরা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইল্লা, তারা ছাড়া যাদের মধ্যে 5টা দিক খুঁজে পাওয়া যাবে, 5টা গুণ যাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে কি করব? ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আমি তাদেরকে সম্মানজনক সীমাহীন পুরস্কার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 5টা কাজ। 1 নম্বর হলো তওবা করা। কি করা বলেন? তওবা। ভুল আছে না আমাদের? আসতে কয়, একটু জবাব দিতে হবে ভাই, একটু দয়া করে জবাব দেন। ভুল আছে না? আচ্ছা, বইয়ের মধ্যে কিছু ভুল আছে ছোট, আর কিছু ভুল আছে বড়। আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন ধরেন একটা থাপ্পড় মারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নন্দীগ্রাম আলেমদের একটা জনপদ, ওই নিমাই দিকে থেকে শুরু করে নিয়ে
নন্দীগ্রামে বড় বড় আলেম আছে যারা জাতীয় নেতৃত্ব দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় বগুড়া জেলার ভিতরে নন্দীগ্রামে আলেমের সংখ্যা অনেক বেশি, বলি আলহামদুলিল্লাহ। তবে এলাকায় সুটটুত নাই তো, ওটাও বেশি কাম সারছে। এগুলো করা যাবে না, এগুলো ছেড়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার চেয়ারম্যান সব খুব ভালো, আমি ওনাকে আরেকটা মাহফিলে পেয়েছিলাম, কোথায় যেন পাইছিলাম, বীরপল্লীতে পাইছিলাম। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। দাড়িটা লম্বা করে দিবেন, দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক টল ফিগার, অনেক সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যদি হয় জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ কি বলেন তো? নামাজ। আমরা কি সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না। এই কি কন আপনারা মুরব্বী বলেন? এই গ্রামে কোনো বেনামাজি আমরা দেখতে চাই না। দোলা সিংরা, এই গ্রামের প্রত্যেকটা ঘরে সব নামাজি হবে। কি বলেন, কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু মাতব্বর যদি নিজে নামাজ না পড়ে, বলেন এখন এমন মাতব্বর আছে না নাই? নিজে নামাজ পড়ে না, তাহলে উনি গ্রামকে কেমনে ঠিক করবেন? আমি এমন এলাকা দেখেছি বাংলাদেশি 400-500 দোকান, আজান হয়ে গেছে, দোকান সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত দোকানের সমিতির মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, শোনো আমরা যারা যত দোকানদার আছে, আজান যখন হয়ে যাবে শাটার বন্ধ, নামাজ মসজিদে। এরকম বহু দোকানদারের সমিতির মধ্যে আমি দেখেছি, বহু বাজারে এমন সিস্টেম আছে। আপনি আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আপনি কাজে লাগাবেন। আপনি মাতব্বর, গ্রামের মধ্যে কোন যুবকরা নামাজ পড়ছে না, কোন মুরব্বীরা নামাজ পড়ছে না, আপনি তাদের তালিকা করুন, আপনি তাদের কাছে গিয়ে যান। এটা খাস দাওয়াত। এটা কি দাওয়াত বলেন? খাস দাওয়াত। নামাজটা আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর দোষ হবে নামাজ না পড়া। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়া। নামাজ কখনো আমরা 1 ওয়াক্ত ছাড়বো না। ওয়াজ শুনলাম তৃপ্তি মতো, নামাজটা পড়লাম না, এই ওয়াজের কোনো ফলাফল আল্লাহর কাছে থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজটা পড়তে হবে মনোযোগে, মনোযোগে বলেন, মনোযোগে। নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল করা যাবে না, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে। বেখেয়ালে নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতে পারে, কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে নিয়ে আপনি পুরোটাই নামাজে আপনি অমনোযোগী থাকলেন তা হবে না। নামাজের মধ্যে আল্লাহর সামনে ধ্যান জ্ঞান করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। একজন সাহাবীর কথা মনে হলো, সাইয়েদনা আব্বাদ জাতুর রিকায়, আমার নবী রাত্রেবেলা আরাম নিচ্ছিলেন যুদ্ধের ময়দান। রাসূল বলেন, আম্মার এবং আব্বাদ তোমরা সীমান্ত পাহারা দাও, শত্রু গতিবিধি তোমরা লক্ষ্য করো। সাইয়েদনা আব্বাদ আম্মার, এই 2 জন সাহাবীর মধ্যে আম্মার বলছেন, ভাই আমার তো ঘুম চলে আসছে, আমি একটু ঘুমাই, তুমি একটু পাহারা দাও। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। ভাবলেন শেষ রাত, লোভনীয় সময়, তাহাজ্জুদের সময় নামাজটা না পড়ে খামাকা দাঁড়ায় থেকে লাভকে শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত পড়তে নিয়ে লক্ষ্য করে দেখেন শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে, ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় প্রথম রাকাত নামাজটা পড়লেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়িয়ে গেলেন। বাম পায়ে আরেকটা তীর এসে লক্ষ্য করে তার বাম পায়ে তীরটা বিদ্ধ হলো, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমিও তো লক্ষ্য করেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, 2টা তীর 2টা পায়ে লেগেছে, কিন্তু আমার ভাই আম্মার নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে
কথা বলতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমি যে মজাটা পাচ্ছিলাম, সেই সময় মনে হচ্ছিল আমার ভাই আম্মার, ওই সময়টা যদি আমার দুইটা তীরে দুইটা পায়ে লেগেছে, আর একটা তীর যদি আমার এসে বুকেও লেগে যেত, আমার বুকটা ছেদ হয়ে গেল, আমি মজা পেতাম, কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে নামাজ ছাড়া বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহাব্বত বাদ দিতাম না, নামাজটা আমি বাদ দিতাম না। এই নামাজের মধ্যে মহাব্বত, এই নামাজের মধ্যে তৃপ্তি বোধটা থাকতে হবে। আমি গত রমজানে ওমরায় গিয়ে মদিনা মুনাওয়ারায় নবীর কবরের পাশে, আমার নবীর মাকবারা থেকে মাত্র ধরেন 20 থেকে 25 গজ দূরে হবে, কিয়ামুল লাইল তারাবির শেষে রাত 1টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। নামাজ পড়াচ্ছেন বয়স্ক মানুষ, 80 থেকে 85 বছর বয়সের একজন বুড়া মানুষ নামাজ পড়াচ্ছিলেন। 2 রাকাত কিয়ামুল লাইল নফল নামাজ তিনি পড়ালেন। সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ওখানকার যারা মুসল্লি ম্যাক্সিমাম তারা আরবি বুঝে, নামাজের মধ্যে তেলাওয়াত হতেছে, কিছু কিছু মুসল্লির মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, মুহাব্বতের আওয়াজ শোনা যায়। নামাজের মধ্যে যদি আপনি মজা না পান, কখনোই নামাজ পড়ে আমি তৃপ্তি পাবো না। নামাজের মধ্যে বুঝ থাকতে হবে, মজা পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে ভাবতে হবে তোমাকে অবশ্যই তোমার সামনে কে দাঁড়ায় আছেন। আল্লাহ আছেন, কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও না, তোমাকে অবশ্যই দেখছেন, এমন করে তোমাকে নামাজটা পড়তে হবে। আমার বন্ধুগণ, নামাজ ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় গুনার মধ্যে একটা, বড় বড় গুনাহগুলো আমরা ছেড়ে দেব। বড় বড় পাপগুলো আমরা যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যারা তওবা করবে, তোমার ফিরে আসা। চুরি করে চার জীবনে চুরি করব না, ডাকাতি করে চার জীবনে ডাকাতি করব না, সুদ খাই চার জীবনে খাবো না, জেনা করে চার জীবনে জেনা করব না, মিথ্যা বলছে আর মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিছে আর মিথ্যা সাক্ষী দেব না, মানুষকে ঠকাইছে আর ঠকাবো না, জমিরাইল ঠেলছে আর জমিরাইল ঠেলবো না, জমি দখল করে চার জমি দখল করব না, অন্যের পুকুর দখল করে পুকুর মাছ চাষ করে চার চাষ করব না। যা ভুল করেছে আল্লাহ মাফ করে দেওয়ার, জীবনে জাতীয় কোনো ভুল হবে না। বান্দার হকটা পূরণ করে দিয়া তওবা কবুলের কিছু আবার শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো তওবা করতে হবে কার কাছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 2 হলো কোনো ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। যে গুনাহটা করছে সেই গুনাহ আর জীবনে করবে না, এমন জাতীয় সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 4 হলো বান্দার হক যদি কেউ মেরে খাও, বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তওবা করো। বান্দার হক পেটের মধ্যে তুলে নিয়ে তওবা করবা, সেই তওবা কবুল হবে না। তওবার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করে কোনো বান্দা যদি তওবা করতে পারে, তওবার মতো তওবা মঞ্জুর হলে তার জন্য জান্নাত মঞ্জুর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? ভুল তো হতেই পারে, পাপ তো হতেই পারে। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতিকে পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে ফেলে আমি তাকে মাফ করে দেব। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান বান্দার গুনাহ হবে, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে কার কাছে? গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ করা বান্দার যোগ্যতা। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আছে নাকি? আসতে বলে, ফেরেশতার কি বউ আছে? ব্যবসা বাণিজ্য আছে? ওর তো গুনাহ, ওই ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। অনেকে বলে তুমি তো ফেরেশতার মতো। ফেরেশতার মতো কেন? মানুষ তো ফেরেশতার চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতার চেয়েও দামি যদি সে মানুষের মতো মানুষ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। তওবাটা এমন একটা পথ, ভুল হয়ে গেছে, ভুল পাপ কাজ করে ফেলেছে, আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদবো। একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছিলেন, জেনার ফলে পেটে বাচ্চাও চলে আসছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই।
3টি বার রাসূল মানা করলেন। এরপরও বলছেন হুজুর সত্যি সত্যি আমি জেনা করে ফেলেছি, আমার সাক্ষী আমি নিজে। জেনার সাক্ষীর জন্য লাগে 4 জন। কয়জন বলেন? 4 জন লাগে। কিন্তু মহিলা বলছেন হুজুর কোন সাক্ষীর প্রয়োজন? এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব আমি তার সাথে জান্নাতের ভিতরে। সাহাবীদের মধ্যে একজন দৌড় মেরে এসে সন্তানকে কোলে করে নিয়ে চলে গেলেন। রাসূল বললেন যাও মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবীদের ভিতরে পাথর মারছিলেন, ওই মহিলাকে সুন্দর করে পর্দার কাপড় পরায় দিয়ে যখন পাথর মারা হচ্ছিল, কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো। নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক ফোঁটা রক্ত, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে ফিঙ্কি দিয়ে এসে সিটকে এসে লেগেছিল। রাসূল বলছেন আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই রক্ত, ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলেন আলী যা বলেছ বলেছ, কোনো কথা নাই, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পর শোকাহত হৃদয় রাসূল কান্না বিজড়িত কণ্ঠে বলছেন সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর ফলাফল হলো তওবা। এর ফলাফল কি বলেন? তওবা। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। কোনো ভাইকে গালি দিয়েছি, এটা কখনো মাফ হবে না। ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে ভাই আমি তোমাকে গালি দিয়েছিলাম, মাফ করে দাও। এটা কি? মাফ করে দাও। সমস্ত তওবার কন্ডিশন আসতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা তওবা করো আল্লাহর কাছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল দিনে 100 বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। রাসূল আমি ইস্তেগফার পড়ি 70 বারের বেশি বার। আমার রাসূল পড়েছেন ইস্তেগফার, আমার রাসূল পড়েছেন তওবা। আল্লাহু আকবার বলেন। এইজন্য তওবা ইস্তেগফারটা আমরা বেশি করে পড়বো। আল্লাহর কাছে আমরা কাঁদবো, চোখের পানি ফেলে যদি কাঁদতেই হয় কাঁদবো। আমরা কার জন্য? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো? কার কাছে কাঁদবো আমরা? যুবকরা যুবতীর জন্য কেঁদে লাভ নাই। গার্লস স্কুলের সামনে কিছু যুবকরা ইতিমের মতো বসে থাকে, আছে না? কিছু এই যুবকরা কথা কম না কেন? আছে না? ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? আছে। মেয়েটা স্কুল থেকে বের হয়, গেট দিয়ে বের হয়, পিছনে পিছনে আবার যায়, পিছনে পিছনে যায়। ছেলের মেয়েটা কোনো কথা বলো না, পিছন থেকে বলে একটা বারের জন্য একটু কথা বলো না। 3টা রাত যাবৎ ঘুম নাই, আমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, একটা বার বলো ভালোবাসি। লাভ নাই বাবা। এই সমস্ত নোংরামের সম্পর্ক করে শুধু ফুসকাওয়ালার লাভ, চুরি ফিতাওয়ালার লাভ। আসতে কয় ঠিক কিনা? বাদ দাও। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বুক উঁচু করে সামনে দিয়ে হাঁটবা, পিছনের দরজা দিয়ে যাবা না। বিয়ে করার প্রয়োজন সামনের দরজা দিয়ে যাবা। মুরব্বীকে বলবা, মেয়ের বাবার কাছে সংবাদ দিবা, বিয়ে করব। কি চুরি করার দরকার আছে? চুরি করার দরকার আছে? কোন জেনার কাছে যাবা না। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতুন যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ আখাফুল্লাহ আখাফুল্লাহ। আল্লাহু আকবার। কোন নারী তোমাকে প্রস্তাব দিয়েছে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহ বলবেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যা। তার জন্য আকাশের দরজা খুলবেন কে? আসতে বলবেন না, কে? কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর ইমানদারের জন্য আকাশের দরজা খুলবেন কে? আল্লাহ তাআলা। আরশ আজিমের ছায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জায়গা করে দেন। কেউ তো আমিন বললেন না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন?
তওবার আরেকটা প্রেক্ষাপট আছে। সূরা তওবার একটা, আমি যেটা বলতে চেয়েছিলাম এটা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাবো। আর 5টা কাজের একটা কাজ আমরা শিখেছি। হ্যাঁ হ্যাঁ জি, দেখেন ওরা ধরে ফেলছেন কিন্তু আমাকে যে ওই পয়েন্ট বলতে হবে। বলবো জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তওবার একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো এই সূরা তওবাতে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা দিয়েছেন। 3 জন সাহাবী, আমার নবীজির সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক। সেই তাবুকে 30,000 সাহাবীকে নিয়ে, কত হাজার বলেন? 30,000 কি খুব কম টম হলো নাকি? কত হাজার? 30,000 সাহাবীকে সৈনিক করে, যোদ্ধা করে আমার নবীজি চলে গেলেন, রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ালেন তাবুকের রণাঙ্গনে। কিন্তু গিয়ে হলো কি? যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে এসে ভিতরে বসে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের এই যেখানে যারা বসে আছেন সবাইকে তুমি আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমি মদিনায় গেলে খুঁজে বেড়াই রাসূল কোন কোন জায়গাতে ঘুরছেন। উহুদে চলে যাই। রাসূল মাঝে মাঝে বলতেন, জানো সাহাবীরা, উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে খুব ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড় কথা বলবে এক সময়, পাথর কথা বলবে এক সময়, পাথর গাছ কথা বলবে। এই যে দাজ্জাল মোকাবেলা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, এদেরকে দমন করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর সাহায্য মদতটাও আসবে। ইহুদিরা পাথরের পিছনে দাঁড়াবে, আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য, গাছের আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য। আর ওই সময় আল্লাহ তাআলা পাথরের এবং গাছের জবান করে দিবেন। মুসলমানদের ডাক দিয়ে বলবে, এই জামার এদিকে তাকাও, আমি পাথর, আমার আড়ালে একটা ইহুদি বসে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা করলো। আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশ বলবো আমি, এগুলো এরা জ্ঞান পাপী, এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান পাপিয়ারা। এরা বললো কি জানেন, যে কি দরকার ছিল ইসরায়েলে হামলা করার, অথচ 70 বছর ধরে রুটিন ওয়ার্কের মতো সকাল বিকাল হামলা করছে ইসরায়েল ফিলিস্তিনকে, একটা ফতোয়া কেউ দেয় না। আছে না নাই? আচ্ছা। যুদ্ধের নীতি কাকে শিখান? যুদ্ধ নীতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের সাথে রাসূল কেমন আচরণ করেছেন, গোটা বিশ্বের যারা মোড়ল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নাও। যুদ্ধের নীতিও শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইদিকে আমি যেতে পারছি না, আজকে অনেক কথা ছিল, তো আমি আবার পয়েন্টে আসতেছি। তওবা এটা প্রেক্ষাপট। আমার রাসূল মসজিদে নববীর ভিতরে বসা, আস্তে 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 করে আসামির মতো ভুল হলে কি হয় এরকম ধরনের একটা মানে ভুল এরকম মনে করে এক সাহাবী নবীর সামনে এসে আস্তে করে বসছেন। বসে বলতেছে, হুজুর একটা কথা বলবো। বলো। হুজুর আমি না তাবুকে যাই নাই, যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই। কেন যাওনি তুমি? হুজুর আমি যেতে পারতাম, গড়িমসি করেছি। গড়িমসি বোঝেন তো? গড়িমসি করেছি, অলসতা করেছি, আমি যাইনি। তাই? আচ্ছা, আর কে যাও নাই বলো তো?
আরেকজন যায় না, কে? হেলাল বিন উমাইয়া যায় না। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? খুঁজো, আমার জানা নেই। তাই আচ্ছা যাও। উনি ওনাকে পাঠায় দিলেন মসজিদ থেকে, বললেন তুমি এখন যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল নোটিশ দিলেন। কি দিলেন? নোটিশ জারি করলেন, ও মুসলমানেরা, আমার সাহাবীরা, আমি নোটিশ দিচ্ছি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন ব্যক্তির সাথে মুসলমানদের আদান প্রদান, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। আমার কথা কি বুঝতেছেন সবাই? বন্ধ। আমার নবীজি এমন শক্ত সিদ্ধান্ত নিলেন, কাব বিন মালিক বাড়ির মধ্যে জানি নাই, কিন্তু গোটা টপ নিউজ হয়ে গেছে, আপডেট নিউজ হয়ে গেছে, সব সাহাবীর কানে কানে সংবাদ চলে গেছে, কাব বিন মালিকের স্ত্রী কানেও সংবাদটা চলে গেছে। দরজায় গিয়ে নক করছেন, স্ত্রী দরজা খুলো, আমি কাব বিন মালিক বলছি। দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, আমি আপনার জন্য দরজা খুলে দেব, কোনো সমস্যা নাই, আপনার ঘর, আপনার বাড়ি, দরজা খুলব, কিন্তু আমি দরজা খুলে আপনাকে ঢুকতে দেব, কিন্তু পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট ছাড়া থাকতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? ঈমান এত সস্তা নয়। কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকলেন না, ইউ টার্ন করে ফিরে আসতেছেন। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা স্নেহের পরশ দেওয়ার জন্য বাচ্চাগুলোকে ডাকতেছে, আমার সন্তানগুলো এইদিকে আয়। সন্তান দুইটা বলতেছে, আব্বা যাব না, যাব না, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছেন তার আদর নেওয়ার কোনো দরকার আমাদের নাই। আল্লাহু আকবার। কাব বিন মালিক যাবেন কোথায়? সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে বলছেন, রোনাজারি করে কাঁদতেছেন, পৃথিবীর কোথাও যদি না স্থান হয়, বান্দার স্থান কোথায়? আসতে বলবেন না, কোথায়? আল্লাহর কাছে। আমি যদি পাপী হই, আমি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আমি যদি অপরাধী হই, তবু আমি আল্লাহর বান্দা। একটা হাদিস আমাকে খুবই আনন্দ দেয়। আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু হিসাবে ইয়াসিরের কাতারে কিছু লোককে রাখবেন, সহজ হিসাব দিবেন। কিছু কিছু বান্দাকে আস্তে করে আমার নবীজি, আমার আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে নেবেন, পর্দার আড়াল করবেন, নিয়ে কাছে নিয়ে বলবেন, বান্দা তুই কি অকামটা করছিস না? হে করছি। দোষ করছিস কিনা? হে দোষ করছি। আল্লাহ আমি তো দোষ করে ফেলছি। আল্লাহ বলবেন, দুনিয়াতে এই দোষের কি প্রকাশকে আমি করেছি নাকি না করি নাই? যা, আজকেও করলাম না প্রকাশ, তো আমি তোর আমি মাফ করলাম, তোকে আমি জান্নাত দিলাম, যা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা নাজাত পাবো না, ঠিক, কিন্তু আমার আল্লাহ যেন আমাকে সহজ বিচার করেন এমন যোগ্যতা আমাদের থাকার দরকার আছে না নাই? এমন যোগ্যতা তো আনতে হবে, এমন যোগ্য হতে হবে আমাকে আপনাকে। আমার নবীজির সেই প্রিয় সাহাবী কাঁদতেছেন আল্লাহর দরবারে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, 70 বছরের মানুষ। 30,000 সৈনিকের মধ্যে মাত্র 3 জন যান নাই, রাসূল তাদেরকে পাকড়াও করেছেন। চিন্তা করেন জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি পাকড়াও করে ফেলেছেন, কত মজবুত একটা প্রেক্ষাপট। এই আয়াতগুলোকে সবার চোখে পড়ে কিনা আমি বুঝি না। আমার বন্ধুগণ, মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুনাফিকরা দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা সবচেয়ে এক জায়গায় ফেল মারে, সেটা হলো জিহাদের ময়দান। ঠিক কিনা? একই আলেম দেখবেন সরকারি টাকায় জেলখানার খাবার খায়, আবার একই আলেম সরকারি টাকায় হজ সফরে যায়। আসতে কোন কেন? আবু হানিফা বাদশাহ মনসুরের টাকার খরচে বাদশাহ মনসুরের অধীনে থেকে জেলখানায় তিনি জীবনটা দিয়ে দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার সে আবু হানিফার যুগে বহু আলেম ছিল যারা সরকারের তো সমাধি করত। কি ঠিক কিনা? দুই আলেমের মর্যাদা কি এক না? কেউ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, আবার কেউ দালালি করে। এগুলোর বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? বিচার হবে, আল্লাহ আছেন। আমার নবীজি এই 3 জনকে বয়কট করতে বললেন।
হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ঘরের মধ্যে থেকে রশি নিলেন, শক্ত রশি নিয়া মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন একটা কোনায়, দড়ি বেঁধে নিয়া অন্য প্রান্তের রশির অন্য অংশ দিয়া নিজের হাতের স্বেচ্ছায় দুটো হাত বাঁধলেন, বেঁধে তিনি মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায়া বসায় রাখলেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি আর কে আছে যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে? সালাম দেয় সাহাবীদেরকে, কোনো সাহাবী সালামের জবাব নেন না। হেলাল বিন উমাইয়ার বুকটা পড়ে যাচ্ছে। ওই যে বাধা হয়েছিল হাত পর্যন্ত ঘা হয়ে গেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। মুরাদা বিন রাবিয়া তিনি পাহাড়ি গুহার মধ্যে রোনাজারি করছেন, তওবা করছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, রাসূলকে বলা হচ্ছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই তিনজন যারা জিহাদের ময়দান থেকে পিছিয়ে ছিল, গড়িমসি যারা করেছিল, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আনন্দ দেখে কে? নবীজি বলছেন, ওমর, যাও আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিকের খোঁজে বাড়িতে গেছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, বাড়িতে কেউ আসো নাকি? কাব বিন মালিক কই? ভিতর থেকে জবাব দিচ্ছে, যে লোকটার খবর রাসূল নেন না, সেই লোকটার খবর আমরাও নেই না। আল্লাহু আকবার বলবেন না? মোহাব্বত হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আবার শত্রুতা হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা প্রসঙ্গ আমি আপনাকে বলতে চাই, রাসূল তাদের তিনজনকে ডেকে পাঠালেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে মাফ করি নাই, মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এখান থেকে প্রেক্ষাপট আসলো কি, শিক্ষা আসলো কি? ওই তিনজন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কয়, নামাজের কোনো অভাব ছিল? দান সাদ্দের কোনো অভাব ছিল নাকি? নবীর মুহাব্বতের কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু গড়িমসি করেছেন, একটু অলসতা করেছেন জিহাদের ময়দানে যেতে। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো, দিন কায়েমের কাজে নিজেকে কখনো গড়িমসি করে পিছে রাখা যাবে না। ইসলাহ করে নিতে হবে, ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহর আশ্রয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেস করতে হবে। নাম্বার 5 হলো কি? নাম্বার 5 হলো মুমিনের সঙ্গে শামিল হয়ে যেতে হবে। আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা মুমিন। বলেন, কাফের মুশরিকরা না মুমিন? মুমিন হবে আমার বন্ধু। এই 5টা কাজ যদি কোনো বান্দা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, এমন কাজটা যদি করতে পারো, অচিরেই ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, অচিরেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে, মুমিনদেরকে বিশাল বড় সম্মানজনক পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যুগেও কিছু মুনাফিক চক্র আছে না নাই? আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করে এমন কিছু রং বদমাইশ খেলোয়াড় আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা। খোদ সৌদি আরবের দিকে তাকান, মক্কার ইমাম খুতবা দিচ্ছেন কনসার্টের বিরুদ্ধে, খুতবা শেষই হয় নাই, ধরা শেষ, জেলখানায় ঢুকায় দিয়েছে। গোটা পৃথিবীতে মুসলিম দেশে দেশেও জালিম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জুলুমের শিকার হয়ে যারা জীবন দিল, তারা তো মাজলুম হয়ে চলেই গেলেন, হাসতে হাসতেই গেলেন। আপনি যাবেন কই? আপনি কই যাবেন? আপনাকে জালিমের কাতারে যদি আপনি থাকেন, আপনার বিচার করার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আসুন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় বাড়াবো না, অনেক রাত হয়েছে। আমি এবছরে আমার মনে হয় আজকের চাইতে লম্বা কথা কোথাও মনে বলিনি। মনে হয় এবছরে এত লম্বা সময় আমি আলোচনা মনে হয় অন্য কোথাও করিনি। হয়তো লম্বা সময় কথা বলেছি হয়তো অন্য বছর, এই বছর আমি 12টা কখনো কোথাও ক্রস করিনি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে আপনাদের মনোযোগিতা।
একটা লোকের কোনো ওঠা বসা নাই, একদম পিন পতন হয়ে নীরব হয়ে কতগুলো শুনেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর হবে তো ইনশাআল্লাহ? ফজর কাজা হবে না তো? আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন না ইনশাআল্লাহ? বলেন পর্দায় রাখবো না ইনশাআল্লাহ? মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েকে অন্য পুরুষের সঙ্গে চলতে দিবেন না। পর্দায় থাকাটা ফরজ, পর্দায় থাকাটা কি বলেন? ফরজ। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। দুনিয়াটা যদিও একটু আরাম আয়েশের জন্য যদি আপনি বরাদ্দ করেন, তাহলে আখিরাতে জান্নাত পাবেন না। আর দুনিয়াটা যদি একটু কষ্ট হয়ে যদি আমরা চালাতে পারি, আখিরাতটা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। ধীরে ধীরে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। তো অনেক ভাইয়ের একটু গজলের আকাঙ্ক্ষা থাকার কারণে একটু সময় নষ্ট করছে আপনাদের। আমরা ফজর নামাজ যেন না ভুলে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বো তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের প্রিয় বন্ধু এক নাম্বার কে বলেন তো? এক নাম্বার কে? আল্লাহ। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলকে নিয়ে আমি একটা ছোট্ট গজল আমি বলছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। ঠিক কিনা? জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। স্বাস্থ্য ভালো হয়েছে, আগে তো একটু চিকন চাকন ছিল।
নামাজ পড়ো না, নামাজ পড়ো না, দেখছেন না জিব্বাত কেমন মারছে, পড়ো না নামাজ, নামাজ পড়বা। আচ্ছা আমরা কি চাদর কি বলে খাবারগুলো কি এখন দোয়ার সঙ্গে সঙ্গে না? আচ্ছা আসুন আমরা এখন একটু আল্লাহর কাছে চাবো, একটু শেষের দিকে আমরা একটু ইস্তিগফার করি, বলি সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। তাবারকের মতো বিশাল কাজ তো এটা, এত কষ্ট করলেন কেমনে? আপনারা কি খুশি হয়েছেন খাবারে? যদি না দিত তাও খুশি তো নাকি? আমি তো এটা মনে করি একটা বিশাল লোড, এটা এত লোকের জিম্মাদারি, অনেক কষ্ট করেছে তারা। যাক জি হ্যাঁ, বড় বড় জালসা আমি এটাও এই বছর প্রথম পাইলাম, মানে এত বড় মাহফিলে। আচ্ছা লাইনে বসলে ভালো হয় না? দিতে সুবিধা হবে। তাহলে পূব পশ্চিম হয়ে বসুক নাকি এরকম? হ্যাঁ মানে এরকম করলে হবে না? না থামেন, আমার দিকেও যেন থাকতে পারেন সবাই। হ্যাঁ আমার দিকে হয়ে আপনারা একটু লাইনটা হ্যাঁ পূব পশ্চিম সোজা এরকম করলে ভালো হয়, যেন বিতরণে যেন সুবিধা হয়, এটা বিতরণে যেন সুবিধা হয়। একটু লাইন হন দেখি। হ্যাঁ এবং বাইরের লোক যারা আছেন যে তারা, হ্যাঁ আমরা কথা না বলি আধা মিনিটের ভিতরে আমরা লাইনটা কমপ্লিট করে আমরা দোয়ার দিকে যাব। দোয়া করে যে আমরা আল্লাহর কাছে চাবো, আমরা কোনো কথা না বলি। জি আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে মুনাফিকদের কিছু সিমটম এবং নিফাক থেকে বাঁচার জন্য কি কি আমলগুলো করা দরকার এই বিষয়ে কিছু খণ্ড খণ্ড কথা বলে শেষ সময়ে এসে তোমার পছন্দের বান্দাগুলোকে নিয়ে দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। আহারে মার মায়া ভরা মুখ, মার আদর ভরা মুখ, যে সন্তানটা বঞ্চিত হয়ে আছে সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে আব্বা আম্মার জন্য একটু দিলটা উজাড় করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের সাথে প্রত্যেক সন্তানদের সুমধুর সম্পর্ক তৈরি করে দাও, দিল থেকে খেদমত করার তৌফিক দিয়ে দাও, অত্যন্ত রহম দিল হয়ে সব বাপ মার সঙ্গে কথা বলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, ইভেন মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আমার আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। লা তাদা লানা যানবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়ার মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করে ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও, বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এই ক্রান্তি লগ্নে 56টি মুসলিম রাষ্ট্র সহ 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও আল্লাহ। আল্লাহ গো, দোলা সিংরার ময়দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেক ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আমার নামে নাম আল আমিন ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, সিহহাতে কুল্লিয়া তুমি আল্লাহ দান করো। অনেকেই দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই, যার যা প্রার্থনা, যার যা চাওয়া মেহেরবানি করে তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ গো, এই দোয়া আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজা একদিন মানুষ হাজির হয়ে যাবে, সংবাদ চলে যাবে আব্দুল্লাহ আমিন নাই, চেয়ারম্যান সাহেব নাই, আব্দুল আজিজ সাহেব নাই, লোকজন জানাজায় হাজির হবে, বিদায় দিয়ে দেবে, চোখের পানি ফেলে চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, বউ বাচ্চাগুলো অস্থির হয়ে পড়বে, কান্নার রোল পড়ে যাবে, সন্তানগুলো আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। আল্লাহ গো, 24 ঘন্টা যাবে না, আমার মাথার চুলে কত যত্ন নিয়েছিলাম, শ্যাম্পু দেওয়া, তেল দেওয়া, চুল 24 ঘন্টায় সব পড়ে পড়ে শেষ হয়ে যাবে। চামড়ায় কত যত্ন, চামড়া খসখসে হয়ে যায়, তেল দেই, কত কি লাগাই, মরে যাওয়ার 24 ঘন্টার মাথায় মাথার চুল চলে যাবে, 3 দিনের মাথায় চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন কবর, ওই পেটের ভিতর থেকে সমস্ত নাড়িভুড়িগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 7টা দিন, 15 দিনে দুর্গন্ধ ছড়ে যাবে, পেটটা বাস্ট হয়ে যাবে। মাত্র 3 মাসের মাথায় দেখা যাবে কবরটা খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবরে কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম আল্লাহ। দিন শেষে কেউ আমার বন্ধু নাই তুমি আল্লাহ ছাড়া। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। মৌতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।